তোমাদের আজকের ক্লাসে শুরু করব বিপিটি বেসিক প্রপোর্শনালিটি থিওরেম বা থ্যালেস থিওরেম ট্রায়াঙ্গেলের ফার্স্ট পার্টটা। তো বিপিটিতে কি বলেছে, বিপিটি বা থ্যালেস থিওরেম কি বলেছে, এই একটা ট্রায়াঙ্গেল এবিসি, এবার বিসির প্যারালাল কোনো একটা লাইন নিলাম, সে ধরো এটা পিকিউ, পিকিউ কি বিসির প্যারালাল, তাহলে এপি বাই পিবি, অ্যাকচুয়ালি আমাদের গিভেন কি পিকিউ প্যারালাল বিসি, এটা গিভেন আছে। গিভেন বলতে বিসি একটা এবিসি ট্রায়াঙ্গেল, বিসি প্যারালাল একটা লাইন টেনেছি পিকিউ, মানে পিকিউ প্যারালাল বিসি। তাহলে কি কনক্লুড করা যায় অ্যাকর্ডিং টু বিপিটি বা থ্যালেস থিওরেম? এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউবি। তাহলে এদিকে যেভাবে লিখেছি, এদিকে এপি বাই পিবি লিখেছি, এদিকেও সিমিলার এ কিউ বাই কিউসি লিখবো, এক নম্বর। দু নম্বর কি লেখা যায়? এপি বাই এবি, মানে এদিকে এতটুকু বাই এতটুকু রেশিও নিয়েছি, এদিকেও একই প্রপোর্শনে নিতে হবে, এ কিউ বাই এসি। এদিকে এপি বাই এবি নিয়েছি, এদিকে এ কিউ বাই কিউ এসি নিয়েছি। অন্যরকম ভাবে যদি লিখতে চাই, পিবি বাই পিবি এটাকে যদি আমি বিপি বাই বিএ লিখি, এদিকে কিভাবে লিখলাম? বিপি বাই বিএ। তাহলে এদিকে কি লিখবো? এদিকে লিখেছি বিপি, তাহলে এদিকে লিখবো সি কিউ বাই সিএ। তো এখান থেকে এই ফান্ডামেন্টাল দেওয়া থাকলে এবিসি ট্রায়াঙ্গেল, বিসি প্যারালাল লাইন টেনেছি, পিকিউ প্যারালাল বিসি, তাহলে এই রেশিওগুলো ক্রিয়েট করা যায়, মানে এইভাবে রেশিওগুলো লিখলে ইকুয়াল হবে। এটাই হচ্ছে বিপিটি বা থ্যালেস থিওরেম। এবার এটার একটা কনভার্জও আছে। কনভার্জ থিওরেমটা কি? কনভার্জটা বলেছে, আগে এটা আবার দেখে নি, মানে এবিসি ট্রায়াঙ্গেল, এখানে আমরা নিয়েছি পিকিউ প্যারালাল বিসি, তাহলে এই রেশিওগুলো ক্রিয়েট করা যায়। কিন্তু যদি এটা আগের বার কি ছিল, এটা গিভেন, এটা আমরা কনক্লুড করেছি। এবার কি হবে? কনভার্জে হয়ে যাবে উল্টোটা। কনভার্জে কি হবে? যদি কোনো ট্রায়াঙ্গেলে এই রেশিওগুলো গিভেন থাকে, তাহলে আমরা লিখতে পারবো পিকিউ প্যারালাল বিসি, এটা আমাদের হবে কনক্লুশন। তাহলে আবারও বলছি, বিপিটি বা থ্যালেস থিওরেমে কি বলছে যে এবিসি ট্রায়াঙ্গেল পিকিউ প্যারালাল বিসি, যদি এটা গিভেন থাকে তাহলে রেশিওগুলো এভাবে লিখবো। কিভাবে লিখবো? এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা। এদিকে যেভাবে লিখবো এদিকেও একইভাবে লিখবো। এদিকে কিভাবে লিখেছি পরেরটায়, এপি বাই এবি নিয়েছি, এদিকে কিভাবে নেব? এটা বাই এটা। তাহলে থ্যালেস থিওরেম বা বিপিটি দিয়ে প্যারালাল লাইন থাকলে ট্রায়াঙ্গেলে এই রেশিওটা করা যায়। কনভার্জে কি হবে? কনভার্জে হচ্ছে এর উল্টোটা হবে। এটা যদি গিভেন থাকে, কোনো রেশিও এভাবে যদি গিভেন থাকে, তাহলে ট্রায়াঙ্গেলটা থেকে এটা লেখা যায় পিকিউ প্যারালাল বিসি। এটা হবে কনভার্জ থিওরেম। এই গেল বিপিটি বা থ্যালেস থিওরেম বা এবং তার কনভার্সটা। এবার এগুলোর মধ্যে কিছু নিউমেরিক্যালস দেখি, তোমাদের অ্যাকর্ডিং টু এনসিইআরটি যা আছে তাই দেখছি। এনসিইআরটি হবে তোমাদের 6.2 ট্রায়াঙ্গেলস, বিপিটি বা থ্যালেস থিওরেম। কি দিয়েছে দেখো, যেমন একটা নিয়ে নিচ্ছি, ফার্স্ট প্রবলেম যেটা আছে 6.2 ফার্স্ট যেটা আছে এবিসি ডিই। এবার বলে দিয়েছে ডিই প্যারালাল বিসি বলে দিয়েছে। আর কি দিয়েছে? এই জায়গাটা 1.5 সেন্টিমিটার, এই জায়গাটা 3 সেন্টিমিটার,
এটা 1 সেন্টিমিটার তোমাদের সিই বার করতে বলেছে, সিই বার করতে বলেছে। তাহলে অ্যাকর্ডিং টু বিপিটি কি লেখা যায়, এটা প্যারালাল আছে, তাহলে AD বাই DB ইকুয়ালস টু AE, এদিকে এটা বাই এটা নিয়েছি, এদিকে AE বাই এটা নেব, AE বাই EC। এবার বসিয়ে দাও, AD 1.5, BD 3, AE হচ্ছে 1 আর EC আমরা বের করব, ECও লিখতে পারো বা এটাকে x ধরে নিতে পারো। তাহলে 1.5x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু কি হবে 3 বাই 1.5, পয়েন্ট সরিয়ে দাও, তাহলে x ইকুয়ালস টু 30 বাই 15 মানে হচ্ছে 2, তাহলে x এলো তোমার 2। তাহলে দেখো ঠিক আছে কিনা, AD বাই BD, AD বাই DB, AD বাই DB রেশিও এই জায়গাটা করতে হবে না, তোমরা অলরেডি বের করে ফেলেছো, আমি রেশিওটা দেখিয়ে দিচ্ছি। AD কত 1.5 বাই 3, এটা রেশিও কত আসছে, পয়েন্ট সরিয়ে দিলে 15 বাই 30, এটা রেশিও আসছে 1/2। এবার এটার দেখে নাও, এটা রেশিও কি আসবে, AE বাই EC রেশিও আসছে 1/2। তো এটা করার দরকার নেই, তোমরা জাস্ট এতটুকু এখান অবধি ভ্যালুটা বের করো। আচ্ছা, আরেকটা দেখো, এটারই নাম্বার 2টা দেখো, কি দিয়েছে, আবার ABC ট্রায়াঙ্গেল, প্যারালাল লাইন দিয়েছে DE দিয়েছে প্যারালাল লাইন, মানে DE প্যারালাল BC, এ দিয়েছে, এই জায়গাটা দিয়েছে 7.2, এটা দিয়েছে 1.8, এটা দিয়েছে 5.4। তোমাদের বের করতে বলেছে, AD বের করতে বলেছে, তাহলে সিম্পলি কি করবে, AD বাই DB বসাবে, AE বাই EC বসাবে, যা আসবে ক্যালকুলেট করে দেখে নেবে। আচ্ছা, এবার সে ধরো এরকম দিয়েছে, এটা তোমাদের বইয়ের নয়, যেমন এই দিয়েছে, এই ট্রায়াঙ্গেল ABC আর DE বলে দিয়েছে DE প্যারালাল BC। এবার গিভেন কি আছে দেখো, AD বাই DB দিয়েছে 3/5, AD বাই DB দিয়েছে 3/5, AC দিয়েছে 4.8, বের করতে বলেছে AE, এটা বের করতে বলেছে। তাহলে AD বাই DB দিয়েছে, তাহলে AD বাই DB, তাহলে এটাকে যদি আমরা বিপিটি দিয়ে ইউজ করি তাহলে কি লিখব, AD বাই DB, এদিকে কি লিখব, AE বাই EC, AE বাই EC লিখব, AD বাই DB দিয়েছে, এদিকে AE বাই EC লিখব। তাহলে AD বাই DB আমাদের বের করতে হবে AE, EC কিন্তু আমাদের কাছে নেই, আমাদের এটা আছে, EC আমাদের কাছে নেই। তাহলে আমরা এবার AD কে লিখতে পারি, যেহেতু রেশিও দেওয়া আছে ডাইরেক্টলি 3/5 বসাবে না, AD কত আছে 3x, DB আছে 5x। এবার AE এটাই বের করতে হবে, কিন্তু EC তো আমাদের কাছে নেই, আমাদের কাছে EC আমাদের কাছে দেখো AEও নেই ECও নেই, তাহলে দুটো ডাটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো না, দুটোই মিসিং ডাটা হয়ে যাচ্ছে, সুতরাং বের করা যাবে না। তাহলে আমাদের রেশিওকে একটু চেঞ্জ করে নিতে হবে, আমরা দেখেছি রেশিওকে নানা রকম ভাবে লেখা যায়। তাহলে এদিকে একটা জিনিস দেখো, AC দেওয়া আছে, AC
আর এবি বের করব, এসি দেওয়া আছে আর এই বের করব, তাহলে এদিকে কার রেশিও নিতে হচ্ছে, এদিকে নিতে হচ্ছে এই বাই এসি। এদিকে তাহলে কি রেশিও নিয়েছি, ছোটটা আর এই পুরোটা, তাহলে এদিকেও একই কাজ করব, এডি, এদিকে এই নিয়েছি তাহলে এদিকে এডি নেব, এদিকে এসি নিয়েছি এদিকে এবি নেব। তাহলে এই আমাদের বের করতে হবে, এসি অলরেডি গিভেন আছে 4.8। এবার এডি, এডি আমাদের দেওয়া আছে 3, তাহলে এই জায়গাটাকে যদি আমরা 3x কনসিডার করি আর এই জায়গাটাকে যদি 5x কনসিডার করি, রেশিও যেহেতু দেওয়া আছে ডাইরেক্টলি 3 আর 5 লেখা উচিত নয়, তাহলে এডি হয়ে গেল আমাদের 3x। আর এবি কত হলো বলো তো, এই যে এবি হচ্ছে পুরোটা 3x প্লাস 5x, এবি হয়ে গেল আমাদের 8x, x x অটোমেটিক্যালি কেটে যাবে, তাহলে 8 ইনটু AE ইকুয়ালস টু 4.8, তাহলে এবি কি আসবে, সরি ভুল লিখেছি কিছু, 4.8 ইনটু 3, তাহলে AE আমাদের চলে এলো 4.8 ইনটু 3 বাই 8, এটা কাটলে 0.6, 3 ইনটু 0.6 মানে 1.8 সেন্টিমিটার। বাস চলে এলো তোমাদের এটি। আর যখনই রেশিও গুলো লিখবে তখনই লিখে দেবে বাই ইউজিং বিপিটি বা থ্যালেস থিওরেম। আরেকটা দেখো, যেমন কি দিয়েছে, জাস্ট এগুলো বেসিক, মানে কি করে ভ্যালু বের করে তারপর তো ডিপে ঢুকবো। কি দিয়েছে দেখো, এবিসি ট্রায়াঙ্গেল দিয়েছে, এবিসি ট্রায়াঙ্গেল দিয়েছে, আরেকটা আর প্যারালাল লাইন হচ্ছে ডিই, বলে দিয়েছে ডিই প্যারালাল বিসি। এবার কি কি দেওয়া আছে, এডি দেওয়া আছে, এডি দেওয়া আছে 4x 3, এডি দেওয়া আছে 4x 3, এই এই দেওয়া আছে 8x 7, 8x 7 দেওয়া আছে, তারপর বিডি, বিডি দিয়েছে 3x 1, 3x 1, আর সি দিয়েছে 5x 3, 5x 3। আমাদের বের করতে বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ x, x এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে সিম্পলি বিপিটি মেরে দাও, সিম্পলি যদি বসাই এডি বাই এটা বাই এটা, যেহেতু সবার ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া আছে, এডি বাই বিডি ইকুয়ালস টু এই বাই ইসি। এবার বসিয়ে দাও, এডি কত 4x 3, বিডি কত 3x 1, এটা এই হবে 8x 7 আর ইসি হবে 5x 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 4x 3 ইনটু 5x 3, আর এদিকে কি হবে, এটা 8x 7 3x 1, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। এবার মাল্টিপ্লাই করে দিচ্ছি, 20x স্কয়ার, 20x স্কয়ার মাইনাস 12x মাইনাস 15x প্লাস 9, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে মনে হচ্ছে। 24x স্কয়ার মাইনাস 8x মাইনাস 21x প্লাস 7, এই জায়গায় বোথ লেফট হ্যান্ড রাইট সাইডে একটু সিম্পলিফাই করে নাও, 20x স্কয়ার মাইনাস 27x প্লাস 9, আর এদিকে হবে 24x স্কয়ার মাইনাস 29x প্লাস 7, সব একদিকে নিয়ে আসো, এটা এদিকে এলে মাইনাস 4x স্কয়ার, এটা এদিকে এলে প্লাস হবে প্লাস 2x, এটা প্লাস 7 হবে। জাস্ট সাইনটাকে চেঞ্জ করে নাও, মিডল টার্ম করব, তাহলে 4x স্কয়ার মাইনাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে 28 এর ফ্যাক্টর বের করব যেন 2 হয়, 2 দিয়ে দিলে 14 হচ্ছে না,
28 4 দিয়ে দিলে 7 হচ্ছে না, ভুল করেছি কোথাও? দেখে নিই তো ডাটা ঠিক মতো নিয়েছি কিনা। কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে। 4x minus 3 5x minus 3 20x square minus 27x 24x square minus 29x plus 7। তাহলে ও এখানে 9, এখানে ভুল হয়েছে, প্লাস 9 মাইনাস 7, এখানে 2 হবে, 2 হবে এখানে। তাহলে এখানে 2, তাহলে ফ্যাক্টর কি হবে? 4 2 যা 8, 8 এর ফ্যাক্টর আমরা 4 দিয়ে দিলে 2 চলে আসছে। 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0। 4x যদি কমন নেই x মাইনাস 1 প্লাস 2 যদি কমন নেই x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কি হবে? x মাইনাস 1 ইকুয়ালস টু একটা, আর 4x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে x কি আসছে? x এর ভ্যালু আসছে 1, আর এখান থেকে দেখো x এর ভ্যালু আসবে নেগেটিভ হাফ। তাহলে এই নেগেটিভ হাফ ট্রায়াঙ্গেলের সাইডের লেন্থ নেগেটিভ হতে পারে না, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে x এর ভ্যালু আসবে আমাদের 1। এই গেল বেসিক কনসেপ্ট। এবার এনসিইআরটি তে আবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2। জাস্ট এবার এর ডেপথে শুরু হবে, এগুলো তো জাস্ট বের করা, ভ্যালু বের করা। এবার দেখো কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে। ড্রয়িং লাইনই বলেছে PQR একটা ট্রায়াঙ্গেল, PQR একটা ট্রায়াঙ্গেল। তারপর কি বলেছে? E and F are points on the sides PQ and PR। PQ এর এদিকে একটা পয়েন্ট আছে E, আর এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এনসিইআরটি। PQ এর দিকে একটা পয়েন্ট হচ্ছে E, আর PR এর দিকে পয়েন্ট হচ্ছে F। এবার কি বলেছে? আচ্ছা, এটাও তোমাদের আগের মতোই হবে, এটা ঘরে প্র্যাকটিস করে নিও। এটা ওই রেশিও বের করতে হবে, এটা পারবে, এটা হোমওয়ার্ক করে নিও, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। ফিগার দিয়ে দিয়েছে, ফিগারটা কি দিয়েছে দেখো, ABC ABC ADC এই দিয়েছে। এবার কি বলেছে? LM প্যারালাল BC, LM একটা লাইন, এটা BC প্যারালাল, LM BC এর প্যারালাল। আর কি দিয়েছে? LN CD এর প্যারালাল। প্যারালাল লাইনগুলোর সাইন, এটার সাথে এটা প্যারালাল একরকম সাইন দেবে, এটার সাথে এটা প্যারালাল অন্যরকম সাইন দেবে। আচ্ছা, আমাদের প্রুফ করতে বলেছে, প্রুফ দ্যাট AM by AB equals to AN by AD, এটা প্রুফ করতে বলেছে। এর মধ্যে এবার দেখো, এই ট্রায়াঙ্গেলসে এই বিপিটি বা থেলেস থিওরেমে যত বেশি ফিগার আসবে তত দেখবে তোমাদের প্রবলেমটা ইজি হয়ে গেছে। তাহলে এখানে আমরা ফিগার যখন দেখব, ট্রায়াঙ্গেল আর দুটো প্যারালাল লাইন দেখব। তাহলে উপরের পোরশনে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে ABC, আর প্যারালাল লাইনগুলো কি? LM, এটা প্যারালাল। তাহলে এখান থেকে বিপিটি অ্যাপ্লাই করে কি লেখা যায়? এবার ট্রায়াঙ্গেল দেখো ঘুরে গেছে, প্রথমে যেগুলো করেছিলাম এভাবে দিয়েছিলাম, সেগুলো চিন্তা করে লাভ নেই। এখানে দেখো সবসময় খেয়াল রাখবে প্যারালাল লাইনগুলোকে ছেড়ে দেবে, তাহলে রেশিও বেরিয়ে আসবে। তাহলে প্যারালাল লাইন ছেড়ে দিচ্ছি, প্যারালাল লাইনগুলোকে ধরবো না, আমরা রেশিও লিখব। তাহলে AM by AM
বাই এবি, এদিক থেকে লিখছি, এদিক থেকে এ এম বাই এবি লিখছি। এ এম বাই এম বিও লিখতে পারতাম, কিন্তু কেন এবি লিখছি দেখো প্রুফে এ এম এবি দুটোই আছে। তাহলে এ এম বাই এবি লিখলাম, মানে এটা, আর এই পুরোটা লিখলাম ইকুয়ালস টু, এদিকে লিখবো এ এল বাই পুরোটা লিখবো এসি, কি দিয়ে লিখলাম বাই বিপিটি। গেল এটা। আরেকটা ট্রায়াঙ্গেল আছে উল্টো দিকে, যেটা এটা হচ্ছে এরকম, ফিগার এঁকে নেবে, এটা ডি হবে, এ ডি সি, প্যারালাল লাইন কি এন এল, এটা এটা প্যারালাল। এবার আবার প্যারালাল লাইন ছেড়ে দাও, এবার আবার রেশিও বের করতে হবে। দেখো এখানে আবার এ এল এল সি চলে এসেছে, তাহলে রেশিওটা কিভাবে লিখবো, এদিক থেকেও লেখা যায় এদিক থেকেও লেখা যায়, কিন্তু অলরেডি দেখো এ এল এ সি আছে, তাহলে এদিক থেকে লিখছি এটার জন্য এ এল বাই এসি, এটা আর এই পুরোটা এ এল বাই এসি, তাহলে এদিকেও লিখবো এ এন বাই এডি, এ এন বাই এডি। এবার দেখো এটাকে একটু রাইট লেফট করে দিচ্ছি, এ এন বাই এডি, রাইট লেফট করছি, জাস্ট ঘোরাচ্ছি, এ এল বাই এসি, এটাও বিপিটি দিয়ে লিখলাম, লিখে দেবে বাই ইউজিং বিপিটি। এবার দেখো এই একটা ইকুয়েশন এসেছিল আর একটা এই এসছে, দুটো ইকুয়েশনেরই লেফট রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, দুটো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে এখান থেকে কি লিখতে পারি, বাই কম্পেয়ারিং ইকুয়েশন 1 and 2, এখান থেকে জাস্ট লিখে দিতে পারি এ এম বাই এ বি ইকুয়ালস টু এ এন বাই এডি। এই চলে এলো, জাস্ট কি করলাম, দুটো ট্রায়াঙ্গেল থেকে রেশিও নিলাম, রেশিওগুলো দেখে নিতে হবে প্রুফের দিকে তাকিয়ে, এটার থেকেও দ্বিতীয়টার থেকেও নিলাম, দুটোরই রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং তাদের লেফট হ্যান্ড সাইড গুলো সমান হবে। আসো এটা গেল নাম্বার 3, নাম্বার 4 এ যাচ্ছি। নাম্বার 4 এ কি বলেছে দেখো, নাম্বার 4 ও খুব পসিবলি ফিগার দিয়ে দিয়েছে। নাম্বার 4, নাম্বার 4 এ কি দিয়েছে দেখো, ফিগার অলরেডি গিভেন আছে। এই ট্রায়াঙ্গেল দিয়েছে, নাম দিয়েছে এবিসি, এ বি সি। আচ্ছা, এবার প্যারালাল লাইন বলে দিয়েছে ডিই প্যারালাল এসি, এসি প্যারালাল একটা লাইন হচ্ছে ডিই, ডিই প্যারালাল এসি, এটা এটা প্যারালাল। তারপর কি বলেছে ডিএফ প্যারালাল এই, আচ্ছা এই জয়েন করতে হবে। এবার এই এর প্যারালাল হচ্ছে, এই এর প্যারালাল হচ্ছে ডিএফ, তাহলে এই গেল ডিএফ, এটা এটার প্যারালাল। এবার আমাদের দেখাতে হবে, প্রুফ করতে বলেছে বিএফ বাই এফই ইকুয়ালস টু বিই বাই ইসি, বিই বাই ইসি, এটা প্রুফ করতে হবে। সেম আগের মতো করব। তাহলে ট্রায়াঙ্গেল এরকম ভাবে খুঁজবো যেখানে আমাদের প্যারালাল লাইন থাকে, তাহলে এটা আর এটা প্যারালাল লাইন, ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি এবিসি, এবিসি ট্রায়াঙ্গেল নিলাম, এবিসি প্যারালাল লাইন কি, এসির সাথে প্যারালাল লাইন কি ডিই, ডিই, এই এই প্যারালাল লাইন। তাহলে প্রুফের দিকে তাকিয়ে দেখো, এই দেখো বিই বাই ইসি আছে, তাহলে এদিক থেকে যদি লিখি এটা বাই এটা লিখবো, তাহলে এটা বাই এটা লিখবো, তাহলে বিই বাই ইসি মানে এটা বাই এটা লিখলাম, এই যে অলরেডি এখানে আছে, তাহলে এদিকে কি লিখবো, এটা বাই এটা লিখেছি তো, তাহলে এদিকে এটা বাই এটা লিখবো, বিডি বাই এডি, ব্র্যাকেটে লিখে দেবো বাই বিপিডি।
আচ্ছা, এই ট্রায়াঙ্গেল নিলাম। আর কোনটা নেওয়া যায়? এই দুটো প্যারালাল লাইন অলরেডি ইউজ করে ফেলেছি। আরেকটা কি নেওয়া যায় দেখো, আরেকটা যেহেতু আরো দুটো প্যারালাল লাইন আছে, আরেকটা ট্রায়াঙ্গেলও নেওয়া যায়। তাহলে আরেকটা ট্রায়াঙ্গেল এই যদি নেই এ বি ই, কারণ এ ই প্যারালাল আছে ডিএফ এর, দেখা যাক কি হয়। তাহলে ওই দেখো বিএফ বাই এফ ই, তাহলে এটা বাই এটা বিএফ বাই এফ ই, এদিকে কি নেব বিডি বাই ডিএ, বিডি বাই ডিএ। এবার দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুটোরই রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে এখান থেকে কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, তাহলে বিএফ বাই এফ ই ইকুয়ালস টু বিই বাই ইসি। দেখো তো প্রুফ চলে এসেছে কিনা, বিএফ বাই এফ ই বিই বাই ইসি। জাস্ট ফিগারকে পার্ট করে দেবে, এই যে এই ফিগার থেকে এটা বের করার চেষ্টা করবে না, দুটো প্যারালাল লাইন খুঁজবে, সাথে দেখবে কোন ট্রায়াঙ্গেলটা আসছে। তাহলে ফার্স্ট আমরা এই দুটো প্যারালাল লাইন দেখেছি, এই ট্রায়াঙ্গেলটা এসেছিল। এবার এই দুটো প্যারালাল লাইন দেখেছি, এই ট্রায়াঙ্গেলটা হলো। রেশিও নিলাম, রেশিওগুলো নেওয়ার সময় প্রুফটার দিকে একটু তাকাতে হবে, কিভাবে নিলে বেটার হবে, নানা রকম ভাবে রেশিও লেখা যায়। বাস চলে এলো। আজকে এতটুকুই করলাম, নেক্সট ক্লাসে তারপরে ওগুলো দেখে নেব, বড় জোর আরো দুটো ক্লাস লাগবে, বিপিটি ফিনিশ। থ্যাংক ইউ।